ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। স্থানাঙ্ক জ্যামিতি কষে দেখি 19-এর 7-এর দাগ থেকে অঙ্কগুলি সহজ সরল পদ্ধতিতে সমাধান করব। এর আগের ভিডিওতে 6-এর দাগ পর্যন্ত অঙ্কগুলি খুব সহজ সরল পদ্ধতিতে সমাধান করেছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে অঙ্কগুলি বোঝার চেষ্টা করবে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে করে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আগের থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করে দিয়ে আজকের ভিডিও। দেখো 7-এর দাগের অঙ্ক কি আছে, যদি x1 y1 x2 y2 x3 y3 এবং x4 y4 বিন্দুগুলি পরপর যুক্ত করলে একটি সামান্তরিক গঠিত হয়, তাহলে প্রমাণ করি যে x1 প্লাস x3 সমান x2 প্লাস x4 এবং y1 প্লাস y3 সমান y2 প্লাস y4। তাহলে 4টি বিন্দু দেওয়া আছে, এই 4টি বিন্দু পরপর যোগ করলে একটি সামান্তরিক গঠিত হবে। তাহলে প্রথমে যদি ধরে নিই যে এ বি সি ডি একটি সামান্তরিক, তাহলে এ বি সি ডি এই 4টি বিন্দুর স্থানাঙ্ক এই যে 4টি দেওয়া আছে, এখান থেকে আমরা এই যে x1 প্লাস x3 সমান x2 প্লাস x4 এবং y1 প্লাস y3 সমান y2 প্লাস y4 এইটি কীভাবে প্রমাণ করছি খুব সহজেই দেখে নাও। দেখো এখানে মনে করছি এ বি সি ডি সামান্তরিক, যার 4টি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে x1 y1 x2 y2 x3 y3 এবং x4 y4। এখানে যে প্রমাণটি করতে বলেছে এখান থেকে আনবো আমরা। দেখো সামান্তরিকের কর্ণ দুটি, এই যে এসি এবং বিডি, এই কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ করেছে। আমরা জানি সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই যে ওডি সমান ওবি এবং ও এ সমান ওসি। তাহলে এই যে বিন্দুটি এসি এর মধ্যবিন্দু, আবার বিডি এরও মধ্যবিন্দু, তাহলে এসির মধ্যবিন্দু স্থানাঙ্ক পেয়ে যাব, বিডির মধ্যবিন্দু স্থানাঙ্ক পেয়ে যাব। ওই স্থানাঙ্ক দুটি কিন্তু একই, সেখান থেকে সমান করে দেবো। সমান করে আমরা এই প্রমাণ দুটি আনব। তাহলে প্রথমে আমরা ধরে নেব, মনে করি এ বি সি ডি সামান্তরিকের চারটি শীর্ষবিন্দুর হলো এ বি সি ডি, এ x1 y1, বি x2 y2, সি x3 y3 এবং ডি x4 y4। তাহলে 4টি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম। এখান থেকে এবার এ সি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব এসি, তাহলে x1 প্লাস x3 বাই 2, y1 প্লাস y3 বাই 2। আবার একইভাবে বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব x2 প্লাস x4 বাই 2, y2 প্লাস y4 বাই 2। এবার এই যে এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক এবং বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক অর্থাৎ ও বিন্দু, এই দুটি কিন্তু একই। শর্তানুসারে পেয়ে যাব আমরা x1 প্লাস x3 বাই 2 সমান x2 প্লাস x4 বাই 2। আবার আরেকটি পেয়ে যাব
y1 প্লাস y3/2 সমান y2 প্লাস y4/2। এবার এখান থেকে 2 ক্যান্সেল হয়ে গেল, x1 প্লাস x3 সমান x2 প্লাস x4। আবার এখান থেকে পেয়ে যাব 2 ক্যান্সেল হয়ে গেলে y1 প্লাস y3 সমান y2 প্লাস y4, যেটি কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল। তাহলে খুব সহজেই প্রমাণ হয়ে গেল, প্রমাণিত। ঠিক আছে, এরপরে 8 দাগের অঙ্ক দেখো, ABC ত্রিভুজের এ বি ও সি শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে -1,3, 1,-1 এবং 5,1। এডি মধ্যমার দৈর্ঘ্য হিসেব করে লিখি। এডি মধ্যমার দৈর্ঘ্য, মধ্যমা কাকে বলে আমরা জানি যে যে কোনো ত্রিভুজের যে কোনো একটি শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করে যে সরলরেখা পাওয়া যায় তাকেই মধ্যমা বলা হয়। তাহলে এখানে এডি মধ্যমা এ বিন্দু থেকে বিসি বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যোগ করে যে সরলরেখা পাওয়া যাবে তার নাম যদি এডি দিই তাহলে সেটি হয়ে গেল এডি মধ্যমা। এই এডি মধ্যমার দৈর্ঘ্য হিসেব করতে হবে, যেখানে এ বি সি তিনটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে এখানে এ বি সি ত্রিভুজের এ বি এবং সি তিনটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। বিসি এর মধ্যবিন্দু ডি, এডি যোগ করে যে মধ্যমা পেয়েছি এই এডি মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ডি বিন্দুর স্থানাঙ্কটা আমাকে নির্ণয় করতে হবে। ডি বিন্দুর স্থানাঙ্ক কীভাবে পাবো? বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, তাহলে বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে ডি। বিসি এর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্কটি সবার প্রথমে বের করব। তাহলে বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দু ডি তার স্থানাঙ্ক হবে কি হবে? সহজেই পেয়ে যাব 1 + 5, 1 + 5/2, -1 + 1/2। এটি হচ্ছে ডি বিন্দুর মধ্যবিন্দু স্থানাঙ্ক। ডি বিন্দু বিসি এর মধ্যবিন্দু সমান কত হবে? 6/2, 0/2 সমান হয়ে যাবে 3,0। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্কটা আমরা পেয়ে গেলাম 3,0। এবার এডি মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এডি, অতএব এডি মধ্যমার দৈর্ঘ্য সমান √, সূত্র আমরা জানি x1 y1 যদি এটি হয়, এটি x2 y2 হয়, তাহলে x1 - x2 তার হোল স্কোয়ার, -1 - 3 হোল স্কোয়ার প্লাস 3 - 0 তার হোল স্কোয়ার একক সমান √, -1 - 3 -4 হোল স্কোয়ার প্লাস 3 তার হোল স্কোয়ার একক সমান হয়ে যাবে √, 4 × 4 = 16, 3 × 9 একক সমান √, 25 একক। √25 সমান 5 একক। অতএব এডি মধ্যমার দৈর্ঘ্য পেয়ে গেলাম 5 একক। অতএব এডি মধ্যমার দৈর্ঘ্য সমান 5 একক। খুব সহজেই দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার 9 দাগের অঙ্ক দেখো, একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 2, -4, 6, -2 এবং -4, 2। ত্রিভুজটির তিনটি মধ্যমার দৈর্ঘ্য নির্ণয় করি। এখানে তিনটি মধ্যমার দৈর্ঘ্যই নির্ণয় করতে হবে। তাহলে যদি মনে করি যে এ বি সি একটি ত্রিভুজ যার তিনটি শীর্ষবিন্দু এ বি এবং সি যথাক্রমে এই তিনটি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে এবিসি ত্রিভুজের তিনটি মধ্যমার দৈর্ঘ্য হিসেব করতে হবে।
এখানে দেখো এ বি সি ত্রিভুজ, যার তিনটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক যথাক্রমে 2,-4, 6,-2 এবং -4,2। এবার এই ত্রিভুজের তিনটি মধ্যমার দৈর্ঘ্য হিসেব করতে হবে। তাহলে বিসির মধ্যবিন্দু ডি মনে করি, এসির মধ্যবিন্দু ই মনে করলাম এবং এবির মধ্যবিন্দু যদি এফ ধরে নিই, তাহলে এডি, বিই এবং সিএফ তিনটি মধ্যমার দৈর্ঘ্য হিসেব করতে হবে। তাহলে সবার প্রথমে বিসির মধ্যবিন্দু স্থানাঙ্ক ডি, এসির মধ্যবিন্দু স্থানাঙ্ক ই এবং এ বি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক এফ আমাকে নির্ণয় করতে হবে। তাহলে মনে করি সবার প্রথমেই ত্রিভুজ এ বি সি এর তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এ 2,-4, বি 6,-2 এবং সি -4,2। বিসি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক এবার নির্ণয় করব। বিসি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, বিসি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা কি পাবো, ছবি থেকে দেখতে পাচ্ছি বি আছে 6,-2, সি হচ্ছে -4,2। তাহলে হয়ে যাবে 6 + -4/2, -2 + 2/2 সমান হয়ে যাবে 6 - 4 হয়ে যাবে 2/2, 0/2 সমান 1,0। তাহলে ডি বিন্দু, বিসি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম, যেটি হচ্ছে ডি। তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক পেলাম, এটা আমি এখানে লিখেও রাখলাম 1,0। এবার এসি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দু হচ্ছে ই, মধ্যবিন্দুর স্থানাঙ্ক এসি, এ হলো 2,-4, তাহলে 2, সি হচ্ছে -4,2, 2 - 4/2, -4 + 2/2 সমান -2/2, -2/2 সমান হয়ে যাবে -1, -1। তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম -1, -1। এবার এফ বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ এ বি এর মধ্যবিন্দুর এফ এর স্থানাঙ্ক এ বিন্দু আছে 2,-4, তাহলে হয়ে যাবে 2 যুক্ত 6/2 -4 -2/2 সমান হয়ে যাবে 6 × 2 8/2 -6/2 সমান এখান থেকে পেয়ে যাব 4, -3। এই বিন্দুটির স্থানাঙ্ক পেয়ে গেলাম 4, -3 এফ বিন্দুর স্থানাঙ্ক। এবার তিনটি মধ্যমার দৈর্ঘ্য হিসেব করব। প্রথমে এডি, তাহলে এডি মধ্যমার দৈর্ঘ্য সমান, সূত্র জানি √, এডি, এ বিন্দু হচ্ছে 2, ডি বিন্দু 1, তাহলে হয়ে যাবে 2 - 1 হোল স্কোয়ার প্লাস -4 - 0 হোল স্কোয়ার একক সমান হয়ে যাবে √, 2 - 1 = 1 স্কোয়ার -4 হোল স্কোয়ার সমান হয়ে যাবে √, 1 স্কোয়ার মানে 1, 4 × 4 = 16 সমান √, 17 একক। এডি মধ্যমার দৈর্ঘ্য পেয়ে গেলাম √, 17 একক। এবার
বিই মধ্যমা, বিই মধ্যমা দৈর্ঘ্য সমান রুট ওভার, ছবি থেকে পেয়ে যাব বি হচ্ছে 6 - 2, ই -1 -1, তাহলে 6 মাইনাস মাইনাসে প্লাস 1 স্কোয়ার প্লাস -2 মাইনাস মাইনাসে প্লাস 1 স্কোয়ার একক সমান রুট ওভার পেয়ে যাব 6 1 7, 7 স্কোয়ার যুক্ত -1 স্কোয়ার সমান হয়ে গেল 7 7 49 যুক্ত 1 সমান রুট ওভার 50 একক। রুট ওভার 50কে আমরা লিখতে পারি 5 গুণিত 5 গুণিত 2, 5 একটা বাইরে বের করে দিতে পারি রুটের বাইরে, তাহলে 5√2 একক। তাহলে এই বি মধ্যমার দৈর্ঘ্য পেয়ে গেলাম 5√2 একক। এবার আর পড়ে থাকলো সিএফ, সিএফ মধ্যমার দৈর্ঘ্য সমান রুট ওভার, ছবি থেকে দেখে নিই, সি হচ্ছে -4,2, এফ 4, -3, তাহলে কি হবে -4 -4 হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস মাইনাসে প্লাস 3 হোল স্কোয়ার একক সমান রুট ওভার -4 -4 হবে -8, -8 হোল স্কোয়ার প্লাস 5 হোল স্কোয়ার একক সমান রুট ওভার 28 64, 5 5 25 একক সমান হয়ে যাবে রুট ওভার 5 4 9, 6 2 8, রুট ওভার 89 একক। তাহলে তিনটি মধ্যমা এডি, বি এবং সিএফ এর মধ্যমার দৈর্ঘ্য খুব সহজে আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে অঙ্কগুলি খুব সহজেই বোঝা যাচ্ছে, তাই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। এরপর চলে এসো পরের দাগের অঙ্ক, অর্থাৎ 10 দাগের অঙ্ক। 10 দাগের অঙ্ক আছে দেখো, একটি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক 4,3 -2,7 এবং 0,11। ত্রিভুজটির শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক হিসেব করে লিখি। তাহলে প্রথমেই ধরে নেব যে এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু ধরে নিতে হবে, x1 y1, x2 y2, x3 y3, তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম। তারপর সেই ত্রিভুজের তিনটি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক এখানে দেওয়া আছে, আমাকে শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। দেখো কিভাবে খুব সহজেই নির্ণয় করে নিই। তাহলে এখানে দেখো এবিসি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু এ বি সি তার স্থানাঙ্ক ধরে নিয়েছি। তাহলে মনে করি ত্রিভুজ এ বি সি এর তিনটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক এ x1 y1, বি x2 y2 এবং সি x3 y3। এবার এ বি এর মধ্যবিন্দু এফ 4,3, এ সি এর মধ্যবিন্দু ই -2,7 এবং বি সি এর মধ্যবিন্দু ডি 0,11 এইগুলি দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে ডি বিন্দুর স্থানাঙ্ক যদি বের করি, এখান থেকে পেয়ে যাব যে এফ বিন্দুর স্থানাঙ্কও পেয়ে যাব, ই বিন্দুর স্থানাঙ্কও পেয়ে যাব। তাহলে এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক এফ, এফ কত হবে x1 + x2 / 2, y1 + y2 / 2। আবার বিসি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক
পেয়ে যাব একইভাবে বিসি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক ডি x2 প্লাস x3 বাই 2 y2 প্লাস y3 বাই 2। এবার এসি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক পেয়ে যাব ই হচ্ছে x1 প্লাস x3 বাই 2 কমা y1 প্লাস y3 বাই 2। ঠিক আছে, এইবার এই যে এফ যে বিন্দুটি তার স্থানাঙ্ক 4,3 এটি দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব x1 প্লাস x2 বাই 2 সমান 4, আবার y1 প্লাস y2 বাই 2 সমান হচ্ছে 3। তাহলে এখান থেকে পাবো x1 প্লাস x2 সমান 8, এটি একটি সমীকরণ। এখান থেকে পাবো y1 প্লাস y2 সমান 6, এটি আরেকটি সমীকরণ দিলাম 2 নম্বর। একইভাবে ডি বিন্দুর স্থানাঙ্ক আছে 0,11, তাহলে এখান থেকে পাবো x2 প্লাস x3 সমান হয়ে যাবে 0, এটা 3 নম্বর সমীকরণ। আবার y2 প্লাস y3 সমান পেয়ে যাব 11 দুগুণে 22, এটা 4 নম্বর সমীকরণ। একইভাবে ই থেকে পাবো ই এর স্থানাঙ্ক হচ্ছে -2,7, তাহলে এখান থেকে পাবো x1 প্লাস x3 সমান -2, তাহলে গুণ করে দিলে -4, এটি 5 নম্বর সমীকরণ। y1 প্লাস y3 সমান হয়ে যাবে 2 দিয়ে এটা গুণ করলে 7 দুগুণে 14, এটা 6 নম্বর সমীকরণ দিলাম। এবার আমি যদি এইগুলি যোগ করি তাহলে এখান থেকে কী পাবো, তাহলে 1, 3 এবং 5, 1, 3 ও 5 যোগ করে পাই কি পাবো, x1 এখানে একটি x1, x2 এখানে একটি x2, x3 তাহলে দুটি করে আসছে, 2 একটি কমন নিয়ে নিলাম, x1 প্লাস x2 প্লাস x3 সমান হয়ে যাবে, এগুলো যোগ করলে 4, 8 মাইনাস 4 সমান হচ্ছে 4, x1 প্লাস x2 প্লাস x3 সমান হয়ে যাবে 2। এবার x1 প্লাস x2 প্লাস x3 সমান 2, প্রথমে পেয়েছিলাম x1 প্লাস x2, তাহলে x1 প্লাস x2 যদি এখান থেকে বাদ দিয়ে দিই তাহলে পেয়ে যাব x3, এখান থেকে পেয়ে যাব x3 সমান 2 মাইনাস 8 সমান -6, x3 পেয়ে গেলাম। আবার x2 বের করতে গেলে x1 প্লাস x3 বিয়োগ করে দিলে পেয়ে যাব, তাহলে এখান থেকে পাবো x2 সমান, x2 বের করলে x1 প্লাস x3 যেটি আছে বিয়োগ করে দেবো, তাহলে 2 মাইনাস মাইনাসে প্লাস 4 সমান হয়ে গেল 6, x2 পেয়েছি। এবার x1 যখন বের করব তাহলে x1 বের করতে গেলে x2 প্লাস x3 বিয়োগ করতে হবে, তাহলে x1 সমান হয়ে যাবে x2 প্লাস x3 সমান 0, তাহলে 2 থাকবে। তাহলে x1 পেলাম, x2 পেয়ে গেলাম, x3ও পেয়ে গেলাম। এইবার একইভাবে এখানে 2, 4 এবং 6, 2, 4 ও 6 সমীকরণ যোগ করে পাই, যোগ করে দিলে কি পেয়ে যাব, y1 এখানে একটি y1, y2 আর একটি y2, y3 আর একটি y3, অর্থাৎ দুটি করে, তাহলে 2 কমন নিলে y1 প্লাস y2 প্লাস y3 সমান হয়ে যাবে, এই তিনটি যোগ হবে y1 প্লাস y2 প্লাস y3, তিনটি যদি যোগ হয় তাহলে কত আসবে, 6, 22, 6, 28, 32, 10, 42, এখান থেকে পেয়ে গেলাম y1 প্লাস y2 প্লাস y3 সমান 2 দিয়ে ভাগ করে দিলে 21। এবার যখন y1 বের করব, y1 সমান y2 প্লাস y3 যেটি আছে এটি বিয়োগ করব, তাহলে y1 হয়ে যাবে 21 মাইনাস 22 সমান -1, y2 যখন বের করব তখন y1 প্লাস y3 এটি বিয়োগ করব, সেটি আছে 14, 21 মাইনাস 14 সমান 7,
y3 যখন বের করব তখন হয়ে যাবে y1 প্লাস y2, এইটি বিয়োগ করে দেবো। 21 মাইনাস 6 সমান হয়ে গেল 15। তাহলে x1 y1 x2 y2 সবার মান পেয়ে গেছে। অতএব a, b, c এর স্থানাঙ্ক যথাক্রমে, যেটি আমি ধরেছিলাম x1 পেয়ে গেছি 2, তাহলে x1 y1 মাইনাস 1, x2 y2, x2 হচ্ছে 6, y2 7, x3 পেয়েছি মাইনাস 6, y3 15। তাহলে এ বি সি তিনটি বিন্দুর স্থানাঙ্ক খুব সহজেই পেয়ে গেলাম। তাহলে ত্রিভুজটির তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক খুব সহজেই পেয়ে গেলাম। এটি অ্যান্সার। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।